নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন আর আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো একটা মাছের রেসিপি, পাবদা মাছের রেসিপি, সর্ষে পাবদা। প্রথমে মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিতে হবে। এখানে অনেকগুলি মাছ আছে, এতগুলি মাছ রান্না হবে না, আমার যতটা প্রয়োজন ততটা নিয়ে নেবো। একসাথে নুন মাখিয়ে নিচ্ছি। মশলার জন্য লাগবে একটুখানি চারমগজ, ওই দু চামচ মতো সর্ষে। তারপরে কড়াই গরম হলে কড়াইয়ে অল্প করে তেল দিতে হবে। তো তেলটাকে কড়ার চারপাশে লাগিয়ে নিতে হবে যাতে না মাছগুলো লেগে যায়। এবার আস্তে আস্তে করে গ্যাসের দম কমিয়ে মাছগুলো দেবেন, মাছগুলো খুব ফাটে, নাহলে তেল ছিটকে গোটা গায়ে লেগে যাবে। তারপরে মাছগুলি হালকা করে ভেজে নিতে হবে। এই মাছটি খুব নরম, খুব আস্তে আস্তে উল্টে পাল্টে নিতে হবে। মাছগুলি ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আর এই মাছগুলি খুব হালকা করে ভাজতে হবে, যেমন ইলিশ মাছ ভাজেন এপিট ওপিট সেই রকম। বেশি ভাজলে এর মাছের কোনো স্বাদ থাকবে না, একটু পাতলা পাতলা হয় তো ওই জন্য। আর যে মাছগুলি আছে দিয়ে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গিয়েছে। 5টার মতো কাঁচা লঙ্কা নিয়েছি, মশলা বাটা জল। এবার কড়াইয়ের সেই মাছের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে ওই মশলাটার মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু মশলা ধোয়া জল দিয়ে গুলে তেলের উপর দিয়ে দেবো। এবার ভালো করে নাড়াচাড়া করব। একটু সামান্য আপনারা লঙ্কা গুঁড়োও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, তবে কাঁচা লঙ্কা দিলে এই রান্নাটা বেশি ভালো লাগে। খুব সহজ রান্নাটা, যারা একদমই না রান্না পারেন না তারাও পারবে এই রান্নাটা, এতই সহজ। এবার ভালো করে নাড়াচাড়া করে তেল ছেড়ে এলে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটুখানি জল, ভালো করে মশলাটা কষিয়ে জল দিয়ে দিতে হবে, হালকা জল, মানে মাছটা মাখো মাখো যাতে হয় সেই পরিমাণ মতো জল দিতে হবে। ওই মশলা ধোয়া জলটা দিলেই হবে। তারপরে পরিমাণ মতো নুন দিতে হবে। ঝোলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিলে রেডি পাবদা, সর্ষে পাবদা। উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়েও দিতে পারেন, আর দুটো শুকনো কাঁচা লঙ্কাও গোটা দিয়ে দিতে পারেন যারা একটু বেশি ঝাল খান। এবার গরম গরম পরিবেশন করুন সর্ষে পাবদা। গরম ভাতে এই মাছ এক পদ থাকলেই আপনার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।